কেউ যদি ইস্তেগফার উপর আমল করে আল্লাহ তাআলা তাকে 10টা পুরস্কার দেন। 1 নম্বর, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। 2 নম্বর, প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলা তাকে বৃষ্টি দিবেন। 3 নম্বর, আল্লাহ তাআলা তাকে সম্পদ দিবেন। 4 নম্বর, আল্লাহ তাআলা তাকে সন্তান দিবেন। সন্তান যদি অবাধ্য হয়, অবাধ্য সন্তানকে বাধ্য করে দিবেন। 5 নম্বর, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। 6 নম্বর, আল্লাহ তাআলা ওই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 7 নম্বর, সূরাতুল আনফালের 33 নং আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলে, ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও নবী, আপনি যতদিন পর্যন্ত উম্মতের মাঝে থাকবেন ততদিন পর্যন্ত আমি আল্লাহ আযাব দিব না। কিন্তু আপনি তো চিরজীবন উম্মতের মাঝে থাকবেন না। আপনি যখন চলে যাবেন, আপনি চলে যাওয়ার পরে উম্মত যতদিন পর্যন্ত ইস্তেগফারের উপর আমল করবে, যেই বান্দা, যেই বান্দি, যেই ঘরের মানুষ, যেই এলাকার মানুষ, যেই সমাজের মানুষ, যেই দেশের মানুষ ইস্তেগফারের উপর আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে বড় ধরনের কোনো আযাব দিবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা গেছে? 7টা। আরে 7টা গেছে। 8 নম্বর, সূরাত হুদের 2 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যদি ইস্তেগফারের উপর আমল করো, ইস্তেগফারের উপর যদি তুমি আমল করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে একটা স্বাচ্ছন্দ্য জীবন দান করবে। সুবহানাল্লাহ। স্বাচ্ছন্দ্য জীবন দান করবে, যে জীবনের মধ্যে কোনো পেরেশানি থাকবে না, যে জীবনের মধ্যে কোনো ধরনের অশান্তি থাকবে না। এই জন্যই তো আল্লাহর নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা ওয়া মিন কুল্লি মিন ফারজা। বান্দা, ইস্তিগফারের উপর আমল করো, যত ধরনের চিন্তা আছে সব চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। এই চিন্তাটা হতে পারে আমার পারিবারিক চিন্তা, আমার সাংসারিক চিন্তা, স্বামী স্ত্রীর চিন্তা, ঋণ নিয়ে চিন্তা, এলাকা নিয়ে চিন্তা, প্রতিবেশী নিয়ে চিন্তা, মামলা মোকদ্দমা নিয়ে চিন্তা, অনেক কিছু নিয়ে চিন্তা। যত ধরনের চিন্তা আছে দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যার চিন্তা নাই, যার পেরেশানি নাই। কেউ বেশির জন্য পেরেশানি করে, কেউ কম আছে এই জন্য পেরেশানি করে, কারোটা চলে গেছে এই জন্য পেরেশানি করে। যত ধরনের পেরেশানি আছে সকল পেরেশানি দূর করার জন্য সর্বোত্তম যে আমলটা আছে সেই আমলের নাম কি? জোরে বলেন কি? ইস্তেগফার, 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 ইস্তেগফার। এই জন্য 9 নম্বর, আল্লাহ তাআলা বলে, কোন বান্দা ইস্তেগফারের উপর যদি আমল করে আল্লাহ তাআলা তাকে সম্মান বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। ইস্তেগফারের উপর আমল আপনি করবেন, এমনি আপনি সম্মান পাবেন, আপনি কল্পনা করতে পারবেন না। এটা পরীক্ষিত আমল। আপনার শত্রু আছে, ইস্তেগফারের উপর আমল করতে থাকেন, দেখবেন শত্রু একদিন আপনার বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কয়েকদিন ধরে এটা আমল করতেছি। আমার নিজের শত্রু যেটা, এটার আমি দেখি রে এখন মাঝে মাঝে সালাম দেয় কিল্লিগা। সূরাত হুদের এই আয়াতটা খুইলা দেখলাম, তাফসীর দেখলাম, আজকে আসতে আসতে এই তাফসীরটা দেখলাম আমি গাড়ির মধ্যে। হ্যাঁ, কি শত্রু কিল্লিকে বন্ধু হয়ে যাইতেছে, কারণটা কি? কারণ হলো ওই তাসবিহ একটা হাতে আর মুখে হইলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইটা দিয়ে আল্লাহ বন্ধু বানাই দিচ্ছে। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। এটা হলো 9 নম্বর। 10 নম্বর, সূরাত হুদের মধ্যে 12 নং পারার 6 নং পৃষ্ঠা আল্লাহ তাআলা বলে, ওয়া ইয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারান ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আল্লাহ তাআলা বলে, বান্দা ইস্তিগফারের উপর আমল করো, তাহলে
আমল করার জন্য ঈমানি যে শক্তির প্রয়োজন, এই ঈমানি শক্তি আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। নামাজ পড়তে ভালো লাগতেছে না আমার, জিকির করতে ভালো লাগে না আমার, রোজা রাখতে ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না। এই ভালো লাগাটা আমার অন্তরের মধ্যে তৈরি করে দিবে, সেটা কি? জোরে বলেন, সেটা কি? ইস্তিগফার। এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা এত পরিমাণ ফজিলত আমার আপনার জন্য রেখে দিয়েছে। 1 নম্বর, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। 2 নম্বর, আল্লাহ তাআলা বৃষ্টি প্রয়োজন অনুযায়ী বৃষ্টি দিবেন। 3 নম্বর, আল্লাহ তাআলা প্রয়োজন অনুযায়ী সম্পদ দিবেন। 4 নম্বর, আল্লাহ তাআলা তাকে সন্তান দিবেন, অবাধ্য হলে বাধ্য করে দিবেন। 5 নম্বর, জান্নাত দিবেন। 6 নম্বর, জান্নাতের নিচ দিয়া তলদেশ দিয়া নহর প্রবাহিত করবেন। কয়টা হইল? 6টা। 7 নম্বর, আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত আযাব গজব থেকে আল্লাহ তাআলা তাকে কি করবেন? হেফাজত করবেন। 8 নম্বর, আল্লাহ তাআলা তাকে স্বাচ্ছন্দ্য জীবন দান করবেন। 9 নম্বর, আল্লাহ তাআলা তাকে সম্মান দান করবেন। 10 নম্বর, আল্লাহ তাআলা তাকে ঈমানি শক্তি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই বছরের আমল একটা, আমি দিলাম একটা। অনেক বক্তারা তো অনেকটা দেয়, আমি একটাই দেই। আমি যে কোনো জায়গায় গেলে একটা দেই, বেশি দেই না। কারণ হলো একটা, শুরু একটা, মধ্যখানে একটা, শেষও একটা। একটার উপর আমল করলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি আমল অল্প হয়, নিয়ত যদি খালেস থাকে, ধারাবাহিকতা যদি থাকে, এই অল্প আমল আল্লাহর কাছে নাজাতের জরিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। করব তো আমল ইনশাআল্লাহ। বলেন কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইস্তিগফারের উপর আমল করবার তৌফিক দান করুন। বলেন আমিন।